20 নাম্বার যে ম্যাথ, 20 নাম্বার ম্যাথে এখানে স্যার কি বলছে দেখো, এখানে বলছে যে এই যে একটা পাত্র, এই পাত্রের ভিতর তরল আছে, যেই তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে। এইটা একটা বস্তু এম ভরের, যার ভর 3.6 × 10⁴ কেজি। এই বস্তুটা তরলের উপরিতল থেকে 10 মিটার উপরে আছে। এখন এই বস্তুটাকে ছেড়ে দিলে তরলের উপর বাড়ি খাবে। তো গতে বলছে বস্তুটি তরলের তলে স্পর্শ করার মুহূর্তে বেগ কত। স্যার ওই যে গতির কোন সূত্র, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সূত্র হচ্ছে v² = u² + 2gh। তাহলে বলছে বস্তুটি, কোন বস্তুটি, ভালো করে বুঝতে হবে। এই যে বস্তুটি, কোন বস্তুটি, এই বস্তুটা তরলের তলে স্পর্শ করার মুহূর্তে, যে তরলের তলে স্পর্শ করার মুহূর্তে বেগ কত, যে কত বেগে বাড়ি খাবে, কত বেগে বাড়ি খাবে, কত বেগে বাড়ি খাবে। তাহলে v² = u আদি বেগ। ঘটনার শুরুতে এই যে বস্তুটা, এই যে বস্তু, এই যে বস্তুটা ঘটনার শুরুতে বেগ 0 + 2 × g এর মান 9.8 ইন্টু স্যার h এর মান কত, কত মিটার, 10 মিটার। তাহলে এই যে দিলাম 10। তাহলে v = √2 × 9.8 × 10। তাহলে v = 2 × 9.8 × 10, এটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এই তাহলে স্যার ওই যে বস্তুটা, স্যার লাস্ট ফিনিশিং, এই যে বস্তুটা স্যার, এটা হইতেছে এত কেজি ভরের বস্তু, 10 মিটার উপরে ছিল পানির উপরিতল থেকে। যখন কিনা আইসা বাড়িটা খাইলো, কত বেগে বাড়ি খাইলো সেটাই জানতে চাইছে। তাহলে ইউ আদি বেগ, এইখানে ঘটনার শুরু, ঘটনার শুরুতে বেগ কত, 0 + 2 × g এর মান 9.8 × h। এই যে তরলের উপরিতল থেকে উচ্চতা কত, 10 মিটার। তাহলেই তো আমার এই যে বেগ বের হয়ে যাবে কত, 14 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে বস্তুটি তরলের তলে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগ কত, যখন আইসা বাড়ি খাবে পানির উপরিতলে তখন বেগ কত। উচ্চতা দেওয়া আছে, সূত্র বসাই দিয়েছি v² = u² + 2gh।